এটা কিন্তু এখন খেলা পরিচালনা করছে রেফারি হিসেবে। লাল বেল্টে কিন্তু পয়েন্ট পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা পাঁচে একটা কিন্তু পয়েন্ট পেয়েছে। আঁকা এবং আও, অর্থাৎ রেড, আঁকা এবং পয়েন্ট নিয়ে এখন ডিসকাস করছে যে পয়েন্ট কে পাবে সেটা ডিসকাস করতেছে। কাকে পয়েন্ট দেবে সেটা নিয়ে এখন কাকে পয়েন্ট দিবে সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য রেফারি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। সম্ভবত নীল বেল্ট পয়েন্ট পেয়েছে, লাল বেল্ট তার 2 পয়েন্ট হয়ে গেল, অলরেডি 3 পয়েন্ট, অর্থাৎ 0 এবং 3। খেলা শুরু হয়েছে, খেলা আবার শুরু হয়েছে। দেখা যাক আবার কে পয়েন্ট নেয়, অর্থাৎ 3 এবং 0। নীল বেল্ট 0 এবং লাল বেল্ট পয়েন্ট। আবার নতুন আর কি পয়েন্ট সম্ভবত যোগ হয়ে গেল। লাল বেল্ট কি করবে, খুব সিদ্ধান্ত এবং রেফারি এবং প্রস্তাবের সাথে পরামর্শ করছে এই পয়েন্ট কাকে দিবে, কারণ ফ্ল্যাগটা এমনভাবে উঠছে, দুটা লাল ফ্ল্যাগ এবং দুটা নীল ফ্ল্যাগ উঠছে, কাকে পয়েন্ট দিবে। এবং নির্দেশনা দিচ্ছে বলে দিয়েছিল যে টিম খেলবে, যে প্লেয়ার খেলবে সেই ম্যাচে কোনো রেফারি করতে পারবে না। ঠিক আছে, কেন যে টিম খেলবে তার কোনো লোক খেলতে পারবে না, টিমে বসতে পারবে না। তাহলে হবে একটা ব্যবস্থা ছিল। ঠিক আছে, আবারও ড্র, আবার খেলা শুরু হচ্ছে। নতুন করে আবার সময় নিয়ে খেলা শুরু হবে। এই নতুন বই ডিসিশন দিয়েছিল এবং খেলা নতুন করে আবার শুরু। এই খেলায় যদি যে পয়েন্ট হবে সেই কিন্তু জিতবে, অর্থাৎ আগের খেলাটা ড্র। এবং 3টা পয়েন্ট নিয়েছে একসাথে। আবারও পয়েন্ট রেড, আবারও পয়েন্ট, 4 পয়েন্ট হয়ে গেল রেড। লাল বেল্টে 4-0, ব্লু বেল্টে কোনো পয়েন্ট নেই, 0। রেড 4 পয়েন্ট।
Ready?